ইচ্ছে পূরণে সবাইকে স্বাগত। আজ নোটে শাকের চচ্চড়ি বানিয়েছি। খুব সহজেই কম উপকরণ দিয়ে চচ্চড়িটা করেছি। ভালো করে শাক কেটে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে রান্না করেছি সেটি করে দেখাচ্ছি। প্রথমেই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বড়ি কিছুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মেখে রাখা বেগুন ভেজে নিলাম। ওই তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। লঙ্কা ও 5 ফোড়ন ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, ওটি ফোড়নের সময় দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 চামচ লবণ দিলাম। এরপর জিঞ্জার পেস্ট বা আদা বাটা 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম। সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করলাম। এইভাবে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে মশলাটি ভালো করে কষে নিলাম। নোটে শাক কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শাক কাটার আগে গোটা অবস্থায় ভালো করে রানিং ওয়াটারে শাক ধুয়ে নিতে হয়, তারপর শাক কাটলে শাকের সমস্ত খাদ্যগুণ বজায় থাকে। মাঝে মাঝে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু করে নেড়ে দেব ও গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রাখব। এইভাবে শাক অনেকটাই কমে গেছে ও মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিলাম, এখানে আমি 1/2 কাপ জল দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। শুরুতে যেহেতু কিছুটা লবণ দিয়েছিলাম তাই টেস্ট বুঝে লবণটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়িটা অ্যাড করে দেব ও ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দেব। এরপর ঢেকে দেবো মিনিট 2-এর জন্য। মিনিট 2 পর ঢাকনা খুলে ভালো করে এটি নাড়াচাড়া করে দেব। অ্যাড করব বেগুন ভাজা। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এক চামচ চিনি ও 1 চামচ ঘি অ্যাড করলাম ও ভালো করে আবার মিশিয়ে নিলাম। এতে টেস্ট খুব ভালো হয়। সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেকের জন্য আমি ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে নিলাম। সম্পূর্ণ রান্নাটি
রেডি পরিবেশনের জন্য। এই তরকারিটি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। নিরামিষ দিনে পেঁয়াজটি বাদ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আবার কেউ এর সঙ্গে মাছের মাথা বা চিংড়ি মাছ ভাজা দিয়েও রান্না করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।